আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কিভাবে আপনারা এমএস এক্সেলে ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন, ব্যাকগ্রাউন্ডে ছবি অ্যাড করবেন এমএস এক্সেল ফাইলের ভেতরে। আমরা জানি এক্সেল ফাইলের ভেতরে অ্যাড করা ছবিটা খুবই সুন্দর লাগে। অন্য এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট সব জায়গায় ছবি অ্যাড করা যায়, বাট এমএস এক্সেলে কীভাবে অ্যাড করতে হয় সেটা এখনই দেখে নিন। এমএস এক্সেলে অ্যাড করতে হলে আপনি আগে সবকিছু বর্ডার যা আছে সবকিছু ঠিকঠাক করে নেন, অল বর্ডার এগুলো সবকিছু ঠিক করে নেন। এগুলো ঠিক না করলেও হবে, বাট আপনি এগুলো ঠিক করে নিলে ভালো। দেন আপনি এখানে দেখা যাচ্ছে কলাম অ্যাড করে কিভাবে সেটা দেখানো হয়েছে। এখন আমি খুব দ্রুতই দেখাবো কিভাবে আপনারা ব্যাকগ্রাউন্ডে ইমেজ অ্যাড করবেন। সো ইমেজ অ্যাড করতে হলে আপনাকে প্রথমেই ইনসার্টে তো যেতেই হবে। কোনো কিছু অ্যাড করতে হলে অবশ্যই ইনসার্টে যেতে হয়। সো ইনসার্টে যেতে হলে আপনাকে অবশ্যই এমএস এক্সেল ফাইল ওপেন করে ইনসার্টে ঢোকেন। ইনসার্টে ঢোকার পরে আপনি যে ফাইলটা নেবেন সেটা আপনি সিলেক্ট করুন। ব্যাকগ্রাউন্ডে লেআউটে গিয়ে সেই ইনসার্টে গিয়ে ব্যাকগ্রাউন্ড লেআউটে গিয়ে একটা ছবি সেট করুন। সেই ছবিটা সেট করার সাথে সাথে দেখবেন যে ছবিটা যখন ইন্টার করবেন, ইনসার্ট করবেন, সেটা ছবি এসে যাবে। সো আপনি এখানে আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে ছবিটা অ্যাড করতে হয়, পিকচারটা অ্যাড করতে হয়। চেঞ্জ পিকচার করতে পারেন, অথবা রিসেট পিকচার করতে পারেন, অথবা কম্প্রেস পিকচার করতে পারেন। আপনার যেটা মনে চায় আপনি সেটা অ্যাড করতে পারেন এখানে। সো আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আপনি যদি কোনো ধরনের ক্লিপ আর্ট অ্যাড করতে চান, ক্লিপ আর্ট অ্যাড করতে গেলে ওটা সেম কাজ করতে হবে। আপনি ক্লিপ আর্ট একটা অপশন আছে, সেখানে গিয়ে আপনি ক্লিপ আর্ট অ্যাড করতে পারবেন। আমি কাউ অ্যাড করলাম। কিভাবে কাউটা অ্যাড করলাম? ক্লিপ আর্টে গিয়ে কাউ লিখলাম। কাউ লেখার পরে আপনার এখানে কি কাউ চলে এসেছে, এবং বিভিন্ন শেপ চাইলে আপনি অ্যাড করতে পারেন। শেপে বিভিন্ন মডেল দেওয়া আছে, আপনি যেটা খুশি সেটাই আপনি অ্যাড করতে পারেন এখান থেকে। চাইলে এখানে আপনি বিভিন্ন লেখালেখিও করতে পারেন, যেটা আপনার প্রয়োজনীয়। আপনি সেটা লেখে ডিজাইন আকারে প্রকাশ করতে পারেন। সো এমএক্স ফাইলের ব্যবহার আমরা অবশ্যই জানি যে বিভিন্ন জবের ক্ষেত্রে, বিভিন্ন ডেটার ক্ষেত্রে, ডেটা সংরক্ষণের ক্ষেত্রে, বিভিন্ন পরীক্ষার কাজে, বিভিন্ন ক্ষেত্রেই এমএক্স এক্সেল আমরা ব্যবহার করে থাকি। সো আশা করি এই বিষয়টা অবশ্যই বুঝতে পেরেছেন, এবং যদি কোনো বিষয়ে কমেন্ট থেকে থাকে আমাকে অবশ্যই কোনো সংকোচ না করে আমাকে কমেন্টে জানাবেন যে এমএক্স এক্সেল ফাইলে আর কোনো প্রবলেম আপনাদের হয় কি না। যদি কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আমি সবসময় আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ, এবং এই ধরনের ভিডিও নিয়ে আমি সবসময় পাশে থাকবো। দেখেন আমি শেপ অ্যাড করতেছি, বিভিন্ন ধরনের শেপের ডিজাইন এখানে আছে। পঞ্চভুজ, চতুর্ভুজ, ষষ্ঠভুজ, যেটাই আপনি অ্যাড করতে চান আপনি অ্যাড করতে পারবেন। এখানে একটা কোনাকুনি একটা শেপ অ্যাড করলাম। দেন এখানে আরও একটি শেপ অ্যাড করলাম। এই শেপটাকে এখন আমি আবার ডিলিট করব কিভাবে? আপনি কি সিলেক্ট করে আপনি বর্ডারটা ধরে আপনি ডিলিট করে ফেলতে পারবেন। আপনার ডিলিট করাটা একটু জানা দরকার। সেটা হলো আপনি ওই বর্ডারটা কীভাবে ডিলিট করেন। এভাবে সিলেক্ট করলে সবসময় ডিলিট হবে না। আপনি এটার উপরে ক্লিক করে, ওই অবজেক্টের উপরে ক্লিক করে আপনি ডিলিট করবেন। আপনারা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন।